মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন উপলব্ধি, ওটা নিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় যে উচ্চতার নেত্রী, তার স্টলে অনেকেই আসে। জাগো বাংলা স্টলে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং পূর্ণেন্দু বসুর বেশ কয়েকটি বইও কিনেছেন। বেশ কিছুক্ষণ আড্ডা মেরেছেন তৃণমূল সাংসদ দোলা সেন, বঙ্গ রাজনীতি একটা কিন্তু তোলপাড় করা খবর যে মমতা বন্দ্যোপাধ্যায় স্টলে শঙ্কুদেব পণ্ডা। হ্যাঁ, ওই পূর্ণেন্দুদার সমস্ত সেট নিয়েছি। তারপরে এবার শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন উপলব্ধি, ওটা নিয়েছি। পড়ি, দেখি, তারপরে বলবো। দেখুন, কারুর সম্পর্কে মন্তব্য করার আগে আমার মনে হয় যে তার কি বক্তব্য সেটা শোনা উচিত। তো আমি যার বক্তব্য জানবো না, তার সমালোচনা করবো কি করে? তো আগে তো বক্তব্য জানতে হবে। তো এটা একটা অন্যতম মাধ্যম বক্তব্য জানার, সেজন্যই এসছি। এটা গিল্ডের সাথে কথা বলুন। আমার মনে হয় যে বইমেলাতে সমস্ত মতকেই জায়গা দেওয়া উচিত। এটা পশ্চিমবাংলায় সেই অপরচুনিটি রয়েছে, সেই অপরচুনিটি কেটে নেওয়া বা কেড়ে নেওয়া উচিত বলে আমি মনে করি না। আমার বিরোধীরাও যারা রয়েছেন তাদের মতকেও আমাকে গুরুত্ব দিতে হবে, কারণ গণতন্ত্রের এটাই বিউটি। এটা নতুন কোনো ব্যাপার নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে উচ্চতার নেত্রী, তার স্টলে অনেকেই আসেন। আমার সিপিএম, কংগ্রেস, বিজেপির অনেক বন্ধুই আসেন। শঙ্কুদেবও এসেছেন, দেখলাম উনি দিদির লেখা বইও কিনেছেন। আমরা এখানে বসেছিলাম, আমাদের চেনেন, উনি এসে সবার সঙ্গে দেখা করে গেছেন। ঠিক আছে, ভালো। এটার সঙ্গে 26-এর বা রাজনীতির কোনো সম্পর্ক নেই। উনি এসছেন, উনি নয়, সকলকে আমরা স্বাগত জানাই জাগো বাংলার স্টলে। সকলে আসুন, দিদির বই কিনুন, এটাই আমরা চাই। 2026-এর আগে তাহলে কি শঙ্কুদেবের ফুলবদল? যদিও তিনি এটা সম্পূর্ণ সৌজন্য বলে উড়িয়ে দিচ্ছেন, তবে তার ফুলবদল হয় কি না সেটা কিন্তু সময় বলবে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।